নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রামনবমীর ব্রতকথা। সূর্যবংশে অযোধ্যার মহারাজা দশরথ, কৌশল্যা, কইকেয়ী ও সুমিত্রা 3 মহিষী তার, কিন্তু কোনো পুত্র না থাকায় সদাই দুঃখ। একদিন তিনি বনে গেলেন মৃগয়ায়। দূর থেকে জলের কলকল শব্দ শুনে ভাবলেন মৃগগণ জলপান করছে। এই মনে করে শব্দবেদী বাণ মারলেন। কাছে গিয়ে দেখলেন এক ঋষি পুত্রের অঙ্গে বাণ বিদ্ধ হয়েছে। বিদ্ধ পুত্রের নাম সিন্ধু। সামনে রাজাকে দেখে বললেন, আপনি শুধু আমাকে বধ করলেন না, আমার অন্ধ পিতামাতাকেও বধ করলেন, কারণ আমি ছাড়া তাদের আর কেউ নেই। এই কথা বলে ঋষি বালক প্রাণ ত্যাগ করলেন। তখন রাজা দশরথ সেই মৃত বালককে কোলে করে নিয়ে অন্ধমুনির আশ্রমে উপস্থিত হলেন। তাদের পুত্রের জীবনাবসানের কথা জানালে অন্ধমুনি রাজাকে অভিশাপ দিলেন, আমরা যেমন পুত্র শোকে প্রাণ ত্যাগ করছি, তুমিও তেমনি পুত্র বিরহে প্রাণ ত্যাগ করবে। মুনির শাপবাণী শুনেও মহারাজ বিন্দু মাত্র দুঃখ পেলেন না। তখন অন্ধমুনি ধ্যান যোগে দেখতে পেলেন ভগবান উহারই পুত্ররূপে ধরায় অবতীর্ণ হবেন লঙ্কার রাবণ ও কুম্ভকর্ণকে উদ্ধার করার জন্য। তারপর মহারাজকে বললেন, বিভাণ্ডুক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গের দেহ মানুষের মতো, কিন্তু হরিণ বদন। তাকে নিজ রাজ্যে আয়নন করে পুত্রেষ্টি যজ্ঞ করো, তাতে তার 4 পুত্র লাভ করবে। মুনির কথা শুনে মহারাজ দশরথ পরম আনন্দ ভরে বন থেকে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিজ রাজ্যে আনয়ন করে পুত্রেষ্টি যজ্ঞ করালেন। তাতে যেই চরু উঠল তাতে 4 ভাগ করা হলো। প্রথম ভাগ কৌশল্যাকে, দ্বিতীয় ভাগ কইকেয়ীকে এবং তৃতীয় ও চতুর্থ ভাগ সুমিত্রাকে দিলেন। 3 মহিষী হলেন গর্ভবতী। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি গ্রহ নক্ষত্রী ছিল খুবই সুমঙ্গল। প্রথমে প্রসব করলেন কৌশল্যা, তারপর প্রসব করলেন কইকেয়ী, তারপর সুমিত্রা জন্ম দিলেন 2 পুত্রকে। মহর্ষিগণ কৌশল্যার পুত্রের নাম রাখলেন শ্রীরাম, কইকেয়ী পুত্রের নাম ভরত ও সুমিত্রার 2 পুত্রের নাম রাখেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। দীর্ঘ দিন পর অপুত্রক মহারাজ দশরথের চিরদুঃখের অবসান হলো, মহানন্দে মহোৎসব করলেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।